এবার আমরা কোরআনুল কারীমের কিছু ফজিলতের দিকে যাই। কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন কিছু শক্তিশালী সূরা রেখেছেন, যেগুলোর উপর আমল করে সহজে এই ইহকালীন জীবনে বিপদ বালা মুসিবত থেকে বাঁচা সম্ভব, পরকালীন জীবনেও যে কোনো ধরনের সমস্যা থেকে বাঁচা সম্ভব, নিজের দৈনন্দিন জীবনের রুটি রোজির উত্তম ব্যবস্থা করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি। বাইনাল জুহফাতি ওয়াল আবওয়া, সফরে বের হয়ে আমরা জুহফা এবং আবওয়া নামক জায়গার মাঝামাঝিতে পৌঁছেছি। ইযা গাশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, এমত অবস্থায় কঠিন ঝড় শুরু হলো, চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। ফাজাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআউযু বিআউযু বিরাব্বিল ফালাক ওয়া আউযু বিরাব্বিন নাস, এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য, নিজের জীবনটাকে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা নাস আর সূরা ফালাক পড়ে আশ্রয় চাইতে লাগলেন এই ঝড়ের কবল থেকে। এবং উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া উকবা তাআওয়ায বিহিমা ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, উকবা তুমি ওই দুইটি সূরা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ভয়াবহ বিপদ থেকে পরিত্রাণ চাও। ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটি সূরার চেয়ে শক্তিশালী কোনো সূরা নাই। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال, أمامة باهلي رضي الله تعالى عنه বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটি তেলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না তার মৃত্যু ব্যতীত। মানে রাসূল কি বোঝাতে চাচ্ছেন, যে আপনি 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, তো আপনি এখনো জান্নাতে যাননি কেন? মারা যাননি তাই। আপনার আর আপনার জান্নাতের মাঝের প্রতিবন্ধকতা হচ্ছে আপনার মৃত্যু। আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, জান্নাতে চলে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আমি এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটাকে খুব ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে বলছেন, ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি ভালোবাসা, এই সূরাকে রাত দিন তেলাওয়াত করা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ সূরা রাত দিন তেলাওয়াত করার চেষ্টা করেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে, আমার সাহাবীর মাঝে, আজকের মজলিসে উপস্থিত মানুষের মাঝে এমন কোন ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়তে অক্ষম? কেউ কেউ এরকম আছে? তখন সাহাবীরা প্রতি উত্তরে বলছে, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এত বড় কিতাবের 1 ভাগ তেলাওয়াত করা, 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করা কি ছোটখাটো বিষয়? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে খুব ভালোবাসেন, আল্লাহ আপনাদেরকে খুব ভালোবাসেন, সহজ করার ব্যবস্থা করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন, তুমি যদি শুধু কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সমান নেকি লিখে দিবেন। তুমি যদি কোরআনুল কারীম 3 বার তেলাওয়াত করো, তাহলে কোরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াতের সমান নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান قرأ سورة الكهف في يوم الجمعة, যেই ব্যক্তি জুমার দিনে শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবে, আযা লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন, ওই ব্যক্তির ঈমানে একটি নূর, একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তির ঈমানকে শক্তিশালী করে দেওয়া হবে।
এবং সে যেই জুমায় সূরা কাহাফ তেলাওয়াত করেছে ওই জুমা থেকে পরের জুমা আসা পর্যন্ত তার ঈমান শক্তিশালী অবস্থায় থাকবে। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু দারদা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফিযা 10 আয়াত মিন আউয়াল সূরাতিল কাহফ যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করবেন। দাজ্জালের ফিতনা বড় ভয়াবহ ফিতনা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চেয়েছেন। কেননা দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জান্নাত। দাজ্জালের জান্নাতই হচ্ছে জাহান্নাম আর জাহান্নামই হচ্ছে জান্নাত। মানুষ তার চোখের সামনে জান্নাত আর জাহান্নামকে দেখতে পাবে। এই ভয়াবহ ফিতনা থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে তাকে কি করতে হবে? সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে হবে। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال أمامة باهلي থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন তোমরা কোরআন তেলাওয়াত করো فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه কেননা কোরআন মাজিদ কিয়ামতের দিন যে দুনিয়াবী জীবনে তেলাওয়াত করেছে তার জন্য শাফাআত করতে আসবে। ইকরাউজ জাহরাওয়াইন তোমরা বিশেষভাবে উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো। শক্তিশালী দুইটি সূরা কি? আল বাকারা ওয়া সূরা আলে ইমরান। সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো। কেন? فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে আসবে তাদের আকৃতি হবে كأنهما غمامتان দুইটি মেঘখণ্ডের মতো আও كأنهما غيايتان অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো আও كأنهما فرقان من طير صواف অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো। তো হাজানি আন আসহাবিহিমা ওই দুইটি সূরা কিয়ামতের দিনে মহান রব্বুল আলামিনের সামনে যখন আপনার বিচার করা হবে আপনার আমলনামা দাড়ি পাল্লায় তোলা হবে তখন ওই দুইটি সূরাকে যারা তেলাওয়াত করেছে ওই দুইটি সূরা তাদের সাথে কিয়ামতের মাঠে অবস্থান গ্রহণ করবে। এখন দাড়ি পাল্লায় যদি আপনার পাপের পাল্লা ভারী হয়ে যায় তো হাজানি আন আসহাবিহিমা আপনার পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে সূরা বাকারা আলে ইমরান আপনার পক্ষ নিয়ে সাত আসমানের মালিক মহান রব্বুল আলামিনের সাথে আপনার পক্ষ নিয়ে ঝগড়া শুরু করে দিবে। আপনার পক্ষ নিয়ে বাদানুবাদ লিপ্ত হবে। মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কোন দুইটি সূরা? সূরা বাকারা আর সূরা আলে ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ হিনা ইয়ানশাকু আনহু কবরহু কাররাজুলি শাহিব যখন মানুষকে পুনরুত্থান করানো হবে কবর থেকে উঠানো হবে তখন যারা দুনিয়াবী জীবনে কোরআন তেলাওয়াত করত তাদের কবরের পাশে কোরআনুল কারীম কাররাজুলি শাহিব শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে ওই ব্যক্তির জন্য অপেক্ষায় করবে। ওই ব্যক্তির অভ্যর্থনায় থাকবে। যখন ওই ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে তখন কোরআনুল কারীম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে হাল তারিফুনি তুমি কি আমাকে চিনো? তুমি কি আমাকে চিনতে পারছো? কিন্তু কোরআন তেলাওয়াতকারী কোরআনকে চিনতে পারবে না। কেননা সে তো এখন শুভ্র ব্যক্তির একটা মানুষের আকৃতি ধারণ করে এসেছে। তখন কোরআনুল কারীম ওই ব্যক্তিকে কোরআন তেলাওয়াতকারীকে পরিচয় করিয়ে দিবে। কোরআনুল কারীম কিয়ামতের দিনে তাকে বলবে ইন্নী সাহিবুকাল কুরআন আমি তোমার দুনিয়াবী জীবনের পরম বন্ধু কোরআন মাজিদ। ইন্নী সাহিবুকাল কুরআন আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির আমি ওই কোরআন তাকে যাকে নিয়ে তুমি দিনের দ্বিপ্রহরে গরমের মাঝেও খুব ব্যস্ত থাকতে যাকে তুমি কঠিন রৌদ্রের মাঝে তাপের মাঝেও তেলাওয়াত করতে। কোরআনুল কারীম বলবে আমি তোমার সেই পরম বন্ধু আসহারতু লাইলাক যে তোমাকে রাতের বেলায় জাগ্রত রেখেছিল যাকে তুমি রাত্রি জেগে থেকে রাত্রে জেগে থেকে তেলাওয়াত করেছো আমি তোমার সেই পরম বন্ধু কোরআনুল কারীম তুমি দুনিয়াবী জীবনে আমার সাথে ছিলে আর আজকে পরকালে আমি তোমার সাথে আছি। এখনো কোরআনুল কারীমের কাজ শেষ হয়নি।
ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, এবার ওই কোরআন তেলাওয়াতকারীকে তার জাযা প্রদান করা হবে, তাকে প্রতিদান দেওয়া হবে। তাকে কি প্রতিদান দেওয়া হবে? ইউতাল মুলকা বিয়ামিনিহি, কোরআন তেলাওয়াতকারীর ডান হাতে দেওয়া হবে রাজত্ব। ওয়াল খুলদা ফি শিমালিহি, আর এই কোরআন তেলাওয়াতকারীকে যে রাজত্ব দেওয়া হবে, তার স্থায়িত্ব দেওয়া হবে তার বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াতকারীকে স্থায়ী রাজত্ব প্রদান করবেন। এখানে শেষ নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, এই কিয়ামতের মাঠে, এই ভয়াবহ সময়ে রাসূলদের সামনে, সিদ্দিকীনদের সামনে, শহীদদের সামনে, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে, ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, শুধু লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে নয়, স্বয়ং মহান রব্বুল আলামিনের সামনে কোরআনুল কারীম তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে। এখানে শেষ হয়ে যায়নি, ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান লা তাকুম লাহুমা দুনিয়া, এবং ওই কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাকে ধরে নিয়ে আসা হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান, তার পিতামাতাকে ধরে নিয়ে এসে দুইটি পোশাক পরিধান করানো হবে। দুইটি পোশাকের মূল্যের কথা, দামের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমু লাহুমুদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার আসমান জমিনের মাঝে যা কিছু আছে, এই আসমান জমিনের যত মূল্য, যত দাম, তার চেয়ে ওই দুইটি জামার দাম হবে বেশি। কোরআন তেলাওয়াতকারীর পিতামাতা আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে, বিমা কুসিনা হাযা, আমাকে কেন এত সম্মান করানো হচ্ছে, এত দামি পোশাক কেন আমাকে পরিধান করানো হচ্ছে? আশ্চর্য হয়ে যাবে। ও তো বলবে, আমি তো এরকম কোনো আমল করিনি যার বিনিময়ে আমাকে এরকম সম্মানজনক দামি পোশাক পরিধান করানো হচ্ছে। তখন তাকে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, আজকে তোমাদের দুইজনকে এই জন্য সম্মানিত করা হচ্ছে কেননা দুনিয়াবী জীবনে তোমাদের সন্তানেরা কোরআন তেলাওয়াত করত, কোরআনুল কারীমকে ধারণ করত। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের একাধিক অসংখ্য ফজিলত বলেছেন, কোরআনুল কারীমের অসংখ্য শক্তির কথা বলেছেন। কোরআনুল কারীমের শক্তি আমার আপনার কল্পনার বাইরে। আপনার জীবনের এমন কোনো কাজ নাই, এমন কোনো সমস্যা নাই, এমন কোনো অসুখ বিসুখ নাই যেটা কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে, কোরআনুল কারীমকে দিয়ে সমাধান করা সম্ভব নয়। কোরআনুল কারীম শুধু উপকারে আসবে না, কেউ যদি দুনিয়াবী জীবনে কোরআনুল কারীম তেলাওয়াত না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআনুল কারীম হয় কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার যদি পৃথিবী ভর্তি ভালো আমল থাকে আর কিয়ামতের দিন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেয়, তো আপনার বাঁচার কোনো পথ থাকবে না। আর আপনার যদি পৃথিবী ভর্তি পাপ থাকে আর কোরআনুল কারীম যদি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেয়, তো কোনো পাপ আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। এই শক্তি কার কাছে আছে? কোরআনুল কারীমের কাছে আছে।